আজকের ক্লাসের টপিক আপনাদের নোটিশে দেওয়াই হয়েছে। আজকে আমরা শিখবো প্রিন্টারেস্ট পিন ও বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা গত ক্লাসে শিখেছি। আর প্রিন্টারেস্টে কয় ধরনের পিন করা যায়, এবং প্রিন্টারেস্টের আমরা এটাও জানি যে প্রিন্টারেস্টের মূল উপাদানই হচ্ছে পিন এবং বোর্ড। কয় ধরনের পিন ক্রিয়েট করা যায় সেটাও আমরা জানি। তারপরে কিভাবে বোর্ড ক্রিয়েট করব সেটাও আমরা আজকে শিখবো। তো পিন্টারেস্টের পিন কি এটাও আমরা জানি। যেমন আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে ফেসবুকে যেমন আমরা পোস্ট করি, সে এই পোস্টকে বলা হয়, মানে ফেসবুকে যখন আমরা কোনো কিছু পোস্ট করি সেটাকে যেমন পোস্ট বলা হয়। আর ঠিক তেমনি ভাবে পিন্টারেস্টে যখন আমরা কোনো ছবি দিই সেটাকে বলা হয় পিন। জিনিস কিন্তু একই আর কি। ওখানে ফেসবুকে দিলে ওখানে বলা হচ্ছে পোস্ট করা, আর এখানে দিলে বলা হচ্ছে আপনার পিন করা আর কি। তো আমরা আসলে কি পিন করব, পিন্টারেস্টে আমাদের কি কাজে লাগবে? পিন্টারেস্টে আমরা আমাদের ব্র্যান্ড প্রমোট করব, পিন্টারেস্টকে আমাদের মার্কেটিং পলিসি মার্কেটিং এর একটা টুলস হিসেবে ব্যবহার করব। পিন্টারেস্ট আপনার ট্রাফিক জেনারেটের সর্ব মানে সবচেয়ে বড় যে মাধ্যমগুলো আছে তার মধ্যে পিন্টারেস্ট আহ অন্যতম একটি আর কি। পিন্টারেস্টের মাধ্যমে খুব সহজেই ট্রাফিক জেনারেট করা যায়। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে আমরা পিন্টারেস্টে পিন ক্রিয়েট করব সেখানেই চলে যাই। আমরা আমাদের পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম গতদিনে সেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা প্রথমে প্রোডাক্ট রিসার্চ করব। যদি আমরা ক্লায়েন্টের জন্য করি তাহলে সে তো আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে, তার প্রোডাক্ট আমরা প্রমোট করব। আর যদি নিজেদের জন্য করি বা পিন্টারেস্ট মার্কেটিং করেও কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন। সেটা কিভাবে করবেন বা এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, এটা অনেকেই এখানে যারা যুক্ত আছেন অনেকেই জানেন। আর যারা জানেন না তারা ভালোভাবে দেখে নিলে এখান থেকে আপনারা আপনাদের নিজেদেরকেও ব্র্যান্ডিং করতে পারবেন এবং ক্লায়েন্টের বিজনেসকেও খুব সহজে মার্কেটিং করতে পারবেন। তো আমরা প্র্যাকটিস পারপাস আজকে ধরেন আমরা প্রোডাক্ট রিসার্চ করার জন্য আমরা চলে যাব অ্যামাজনে। অ্যামাজনে গিয়ে এখানে আপনারা চাইলে আপনি যে প্রোডাক্টটা আপনি দিতে চাচ্ছেন বা যে প্রোডাক্ট পিন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি লিখে এখানে সার্চও দিতে পারেন, বা আপনি স্ক্রল করে দেখতেও পারেন। তো আমরা যে কোনো একটি নিয়েই করতে পারি। আমরা এই যে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আজকের পিন ক্রিয়েট করব। আমি আমরা এই যে একটা ইলেকট্রনিক গ্যাজেট ওপেন করলাম। আমরা ধরুন এইটাকেই আমরা পিন করব। আমরা তার জন্য এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা অবশ্যই আমাদের এটা কিন্তু টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা আমরা নিয়ে আজকে পিন করা শিখবো। কিন্তু আমরা পিন করব কি, আমাদের যে নিজস্ব যে প্রোডাক্ট থাকবে বা ব্র্যান্ড থাকবে বা আমরা যেটা মার্কেটিং করতে চাবো আমরা সেই প্রোডাক্টটা আমরা পিন করব আর কি। আমরা এখান থেকে দেখুন একটা প্রোডাক্ট নিলাম, যে কোনো একটা প্রোডাক্ট নেওয়া যেতে পারে, সেখান থেকে আমরা এখানে একটা ইলেকট্রনিক্স গ্যাজেট নিলাম, নিয়ে ডাউনলোড করে নিলাম। এখন আমরা এটাকে আহ, একটু ওপেন করে দেখবো যে পিকচারটা কেমন। এগুলো একেবারে সহজ বিষয়, একবার দেখলেই আশা করা যায় আপনারা পারবেন। এই ইমেজটা আসলে আমাদের হবে না।
আমাদেরকে অন্য ইমেজ নিতে হবে। এখানে আমাদের আরো একটা ইমেজ ডাউনলোড করা আছে। আমরা ইমেজের কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির ইমেজ নিব। আচ্ছা, আমরা হেডফোন দেখে যদি সার্চ দিই। এই ইমেজে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমে রিমুভ করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগল ক্রমে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার বিভিন্ন সফটওয়্যার আছে বা অ্যাপস আছে সেগুলোতেও করতে পারেন। আমরা এগুলো সব কাজ করব ক্যানভাতে। তো আমরা প্রথমে প্রোডাক্ট নিব। মূল কথা হচ্ছে আমরা প্রথমে প্রোডাক্ট নিব, আর প্রোডাক্টটা প্রথমে কাজ করে নিব প্রোডাক্টের কিছু, যে সেই প্রোডাক্টের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় বা আদার্স কোনো কাজ করার প্রয়োজন হয়, এডিটিং এর প্রয়োজন হয়, তাহলে আমরা সেই প্রোডাক্টটা আগে এডিট করে নিব। নেয়ার পরে আমরা আদার্স কাজগুলো করব। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আমরা প্রোডাক্টটা আগে সিলেক্ট করব, তারপরে আমরা সেই প্রোডাক্টটা নিয়ে ক্যানভাতে চলে যাব পিন মানে পিন তৈরি করার জন্য। তো পিনের আপনারা সাইজ সবাই জানেন যে 1000 × 500 পিক্সেল। অথবা ক্যানভাতে এসে যদি আপনারা এখানে পিন্টারেস্ট পিন লিখে সার্চ দেন। আচ্ছা, আমরা এখান থেকে নতুন একটা সাইজও দিতে পারি, বা পিন্টারেস্ট পিন, যেটা এই যে আপনার একাধিক যেটা পিন একসাথে দেওয়া যায় সেটাকে আমরা জানি ক্যারোসেল পিন। তো আমরা ক্যারোসেল পিন নিব না, এই যে ক্যারোসেল অ্যাডও নেওয়া যায়। তা আমরা পিন্টারেস্ট পিনই নেব, যেটা 1:1 আর কি, যেটা একটা একটাই থাকবে আর কি। স্ট্যাটিক পিন নিলাম। বা আপনি ক্রিয়েটে যদি নতুন সাইজ দিয়ে দেন, তাহলে সাইজ দিলে এই ডিজাইন গুলো ডান পাশে অটোমেটিকলি চলে আসবে। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা স্যাম্পল নিব। তা আমি আপনাদের যেটা করি সচরাচর সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপরে আমি এখান থেকে একটা ডিজাইন চয়েস করব, যেটা আমাদের প্রোডাক্টের জন্য যাবে। এখানে দেখব কোনটা নেওয়া যেতে পারে।
পেনের কাজ ডিজাইনের কাজ, এই ডিজাইনের কাজ অনেক অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমরা এখানে ভাই এই যে হেডফোন এটা করে নেন, ওদের যেটা ছিল না ওইটাই নেন। ওই ডিজাইন ভালো আসবে না। কারণ আমরা তো প্রিন্ট করব, সেখানে কিছু লিখবো, আমাদের প্রোডাক্ট সেখানে ডেকোরেট করব। জি। তো তার জন্য একটু দেখে শুনেই আর কি নিতে হবে। কারণ এই যে এইটা নিলাম আমরা, ধরেন। এটাই ঠিক আছে। এখন আমরা কি করব, প্রথমে আমরা যেই প্রোডাক্টটা নিলাম বা যে প্রোডাক্টের মার্কেটিং করব আমরা, সেই প্রোডাক্টটা নিয়ে আসবো। আমরা প্রোডাক্টটা ডাউনলোড করে রাখছি, আমরা এই প্রোডাক্টটা এখন আপলোড করে এখানে নিয়ে আসবো। আমরা আমাদের প্রোডাক্টটা আপলোড করে নিলাম, এই প্রোডাক্টের উপর ক্লিক করলে চলে আসলো। আমরা যদি ডার্ক করে নিয়ে এসে এই যে একটা বিষয় যেটা বললাম যে একটু বড় করি আপনাদের দেখতে সুবিধা হবে। এটা আপনার, আমরা আগে ইউটিউবের লোগো ডিজাইন করেছি, ফেসবুকের লোগো ডিজাইন করেছি, কাভার ফটো ডিজাইন করেছি। এটা জাস্ট সেরকম একটা ডিজাইন আর কি। মূল কাজ হচ্ছে আপনাকে কিভাবে আমরা পিনটা করে লিংক করব, সেটা হচ্ছে মূল কাজ। এখানে ডিজাইন আপনারা চেষ্টা করলে সময় দিয়ে সবাই করতে পারবেন, ডিজাইনের কাজ মোটামুটি সবাই আপনারা জানেন। তো আমরা প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানেই রিমুভ করে নিতাম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে, সেক্ষেত্রে আমাদের এখানে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতো না। যেহেতু আমরা ওইটা করিনি, সেক্ষেত্রে আমরা আর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে এখানে এই যে প্রোডাক্টটা দেখতে আপনার এই যে সুন্দর হচ্ছে লাগছে না। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনাদের যাদের পেইড ভার্সন আছে ক্যানভার, তারা খুব সহজে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আর যাদের পেইড ভার্সন নাই, তারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাদের জন্য এই যে এখানে গেলাম ব্যাকগ্রাউন্ড রিমুভারে, এখানে আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে যে ইমেজটা সিলেক্ট করে দিবেন, দিলে অটোমেটিক্যালি ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিবে। এই যে দেখুন, সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিছে। এরপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। যদি আপনার দেখেন যে একেবারে মানে ক্লিয়ার করে আপনাকে দেয়নি, কোথাও কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে এই যে ইরেজ অথবা রিস্টোরে ক্লিক করে আপনার যেখানে যেখানে রিমুভ করার প্রয়োজন, সেখানে আপনি জাস্ট এভাবে সিলেক্ট করে দেখিয়ে দিলেই ও আবার আপনাকে রিমুভ করে দিবে। তো যেহেতু আমাদের এটা ও সুন্দর করে দিয়েছে, আর যে মানে তার মেইন কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের এক কালার ছিল, যার কারণে ও প্রথমেই আমাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছে, যার কারণে আমরা এটাই ডাউনলোড, এটা শুধু দেখালাম যেন কারো যদি, যখন আপনার এখানে দুই তিন কালার থাকে তখন দেখা যায় যে অনেক সময় এগুলো সুন্দর করে রিমুভ করতে পারে না। আরো ভালো হয় যারা ফটোশপের কাজ জানেন, এই যে ফটোশপের কাজ যারা জানেন তারা আরো ভালো হয় এবং যদি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে নিলেই এই যে প্রিভিউতে ক্লিক করে যে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা এই ক্যানভায় চলে যাব। যদি আমরা ডাউনলোড করে ওইটা নিয়ে আসতাম, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতো না। এখানে আমরা ক্যানভা দিয়ে কিন্তু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। ওই অ্যাপস এর চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে এটা। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা এখানে আমাদের এই প্রোডাক্টটা রাখলাম। একটা বিষয় এখানে যে এই যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটার কারণে আমার প্রোডাক্টটা ওইভাবে ফুটে উঠছে না, যার কারণে আমরা এই কালারটা চেঞ্জ করে দেব। আমরা এখানে অন্য কোনো একটা কালার দিয়ে দেব।
আমরা আহ, যে কোনো কালারই দিতে পারি, তবে আমরা চেষ্টা করব কাছাকাছি কালার করে, মানে একাধিক কালার, মানে মাল্টিপুল কালার একটা ডিজাইন ইউজ না করার। এবং কালার গুলো যেন এমন হয় যে আপনার প্রোডাক্টের সাথে সেগুলো ম্যাচ করছে বা প্রোডাক্টে মানে ফুটিয়ে তুলছে, এরকম কালার আমরা ইউজ করব। এখানে আপনারা এই, গা- মানে এক একটা কালার অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা আপনার প্রোডাক্টের সাথে ভালো যাচ্ছে। আমার কিন্তু কালারটা হাইলাইট করা মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাক্টটাকে হাইলাইট করা। কোনটা দিলে আমার প্রোডাক্ট ভালোভাবে হাইলাইট হবে, প্রোডাক্টটা ভালোভাবে ফুটে উঠবে, সেটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। সেজন্য আমি আমার যেই আহ, যেটা দিলে আমার প্রোডাক্টটা ফুটে উঠবে সেটা আমি সিলেক্ট করব। কি বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম, এখন মোটামুটি আমার প্রোডাক্টটা কিন্তু মানে ফুটে উঠেছে, চারিদিক থেকে প্রোডাক্টটা ভালোভাবে দেখা যাচ্ছে। চাইলে আমরা এই প্রোডাক্টের মানে শেপ ইউজ করতে পারি, সেগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা করতে পারি আর কি। এরপর আমরা এই যে উপরে এখানে লেখাগুলো যেগুলো আছে, এই লেখাগুলো বাদ দিয়ে আমাদের প্রোডাক্টের সাথে যে লেখাগুলো যায় আমরা সেগুলো এখানে ইউজ করব। সেই লেখাগুলো আমরা কোথায় পাবো? আমরা যেখান থেকে প্রোডাক্টটা নিয়েছি সেখানে আমরা চলে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমাদের এখন প্রয়োজন নেই। আমরা এই যে এখান থেকে এখানে বলতেছে যে আহ আমরা এই যে এতটুকু এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট লেখাটা অনেক বেশি হয়ে গেছে বা বড় হয়ে গেছে, আমরা সেক্ষেত্রে যে এখান থেকে ছোট করে নিব লেখাটা, যেন আমাদের ডিজাইনের মধ্যে আসে, প্রয়োজনে আরো ছোট করে নিব। দেখে একটু 2 লাইনে করা যায় কিনা। 2 লাইনে করতে গেলে বেশি ছোট হয়ে যাচ্ছে।
আমার মনে হয় এটা ঠিক আছে। আমরা চাইলে যে লেখাগুলো মনে হচ্ছে মানে একটার সাথে আর একটা লেগে গেছে, সেক্ষেত্রে যে স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে লেখাটা তো এবারে ঠিক আছে। এখানে প্রাইস অনলি দেখি আমাদের প্রোডাক্টের এখানে কি কি দিয়েছে। তারা এখানে বলছে যে 37% পর্যন্ত আর কি, লিমিটেড টাইম ডিল, যেটা 37% পর্যন্ত তারা ডিসকাউন্ট দিয়েছে আর কি। মূল দাম 28.99 ডলার, $28.99। সেখান থেকে 37% ডিসকাউন্ট দিয়ে $18 আসছে, $18.27 আসছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডিসকাউন্টটাকে হাইলাইট করব। আমরা প্রাইসটা দিব না, আমরা প্রাইসটা না দিয়ে এখানে ডিসকাউন্টটাকে হাইলাইট করব। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি, দিয়ে এখান থেকে এলিমেন্টে কি এলিমেন্টসে ক্লিক করে অফারের যেই ডিসকাউন্টের যে একটা এরকম আইকন নিয়ে আমরা এটা সেট করে দিই। আমরা এটার প্রয়োজন না, এটা ডিলিট করে দিই। বা আমরা এখান থেকে এলিমেন্টস নিয়ে ক্রিয়েটও করতে পারি। আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। এটার ফন্ট সাইজটা বড় করে দিই। আমরা চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, এই ফন্টটা অতটাও ভালো দেখাচ্ছে না।
এটা বেটার আছে। তাহলে আমরা আমাদের প্রোডাক্টের বললাম এই ডিজাইনটা এটা আমাদের প্রয়োজন নাই, এগুলো লেখালেখি আমাদের প্রয়োজন নাই। আমরা আর কি দিতে পারি এখান থেকে? আর কোনো ইনফরমেশন অ্যাড করার? এটা আমরা দিতে পারি। ধরুন আমরা ডিজাইন এতটুকুই করলাম আর কি। তো লেখাগুলো আমাদের বড় হয়ে গেছে অতিরিক্ত, যার কারণে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটাই আহ চোখে পড়ছে না। আর প্রোডাক্টটা কালো হওয়ার কারণে লেখাটাও, মানে লেখাগুলো যখন আমরা কালো দিয়ে দিছি, তখন দেখা যাচ্ছে যে প্রোডাক্টের চাইতে লেখাগুলোই বেশি হাইলাইট হচ্ছে। যার কারণে আমরা যেটা করব, আমরা এই যে লেখার কালারটা চেঞ্জ করে দিব। লেখা আমরা আরেকটু ছোট করে দিই। উপরে লেখা বড় আছে, তাক দেখি কালার অন্য কিছু। এবারে ঠিক আছে। তো আমরা এটা শেয়ারে ক্লিক করে জেপিজিতে ডাউনলোড করব। কোয়ালিটিটা 100% করে দেব।
এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এখন এটাকে প্রিন্ট করব। আমরা আপাতত একটাই করছি, আমরা চাইলে এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি। আমরা এভাবে অল সিলেক্ট করে অথবা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে যে অ্যানিমেশন অপশন দেখছি, অ্যানিমেশনে গিয়ে আমরা কোনো একটা অ্যানিমেশন যদি দিই, যেটা আমাদের ভালো লাগবে আর কি, তাহলে এটা আমাদের, যেহেতু আমরা জানি যে স্ট্যাটিক পিন হয়, আইডিয়া পিন হয়, ভিডিও পিন হয়, ক্যারোসেল পিন হয়, তাহলে আমরা এটাকে প্রথমে যেটা ডাউনলোড করলাম সেটা হলো আমাদের স্ট্যাটিক পিন। আমরা যদি এটাকে এখন ডাউনলোড করি তাহলে এটা আমরা MP4 এ যদি ডাউনলোড দিই, কোয়ালিটিটা, তাহলে এটা আমরা আইডিয়া পিন হিসেবে বা ভিডিও পিন হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারবো। এটা ডাউনলোড হতে থাকুক, আমরা এখন চলে যাব পিন্টারেস্টে। তো আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্টে আসার পরে এই যে আমাদের ডান দিকে যে প্রোফাইল আইকন আছে, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলে আমরা এই রকম অপশন, যেমন আমরা পিন্টারেস্টে প্রথমে প্রবেশ করলে এই যে এরকম ভাবে আমরা এই যে প্রোফাইলে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে শুধু যদি পিন ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েটেড এ ক্লিক করে আমরা ক্রিয়েট পিনে ক্লিক করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের, অনেক সময় বলতে আমাদের যেহেতু পিন এবং বোর্ড নিয়েই কাজ, সেক্ষেত্রে আমরা যে সেভ, মানে সেভে ক্লিক করলে, ক্লিক করার পর যদি যে প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমরা পিন এবং বোর্ড দুইটাই বানাতে পারবো। তো বোর্ড যদি আমরা ক্রিয়েট করা শিখি তাহলে পিন অটোমেটিক্যালি আমরা তৈরি করতে পারবো। আমরা বোর্ডটাই ক্রিয়েট করা শিখি তাহলে আমাদের একসাথে দুইটাই ক্রিয়েট করতে পারবো। তো আমরা তার জন্য বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করলে আমাদের এখানে একটা নাম দিতে হবে বা কি বলে টাইটেল দিতে হবে। এই টাইটেলটা আমরা কোথায় পাবো? যে প্রোডাক্টের মার্কেটিং করব সেই প্রোডাক্টের যেই ডেসক্রিপশন থাকবে, যেই টাইটেল থাকবে, এই টাইটেল গুলো আমরা ইউজ করতে পারি, এতে কোনো সমস্যা নাই। তাইলে আমরা এখানকার যে টাইটেল ডেসক্রিপশন আছে এগুলো ইউজ করে আমরা যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে নতুন টাইটেলও আমরা তৈরি করে নিতে পারি। তো আমি সময়, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা নতুন টাইটেল না বানিয়ে আমরা এটাকে কপি করে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে কপি করে, মানে ওটাই জাস্ট আপনি এখান থেকে চ্যাট জিপিটিতে যাবেন, যে ওই টপিক এবং ডেসক্রিপশন দিয়ে যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে এই টপিকের উপর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে দাও, তাহলে ও সবকিছু লিখে দিবে, যেটা আমরা বিগত অন্যান্য ক্লাসে দেখেছি। ঠিক সেম ভাবে আমরা এখানেও ক্রিয়েট করতে পারবো। তো আমরা আর এই যে কিপ দিস বোর্ড সিক্রেট, এটাতে আমরা অবশ্যই টিক মার্ক দিব না। এটাতে টিক মার্ক দিলে এই আপনার এই বোর্ডটা অন্য কেউ দেখতে পাবে না। শুধু আমরা এখান থেকে নেম দেবো, নেম দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এই যে অপশনটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পিনগুলো আছে সেই পিনগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এই পিনগুলো যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এতে সুবিধা আছে আর অসুবিধা কিছু আছে। যেমন সুবিধা হচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমরা এই বোর্ডটা যদি এখন পিন করে দিই, আমরা যে বোর্ডটা বানাচ্ছি সেই বোর্ডে যদি এরকম কিছু মানে অন্য কারো ডিজাইন পিন করে দিই, অন্য কারো পিন যদি আমার বোর্ডে পিন করে দিই, তাহলে সুবিধাটা হচ্ছে যে কেউ হেডফোন লিখে সার্চ দিলে যদি এই হেডফোনটা সবার আগে আসে, তাহলে আপনার যে বোর্ডটা আছে বা পিনটা থাকবে সেই পিনটা বা বোর্ডটা এই ডিজাইন, এই পিনের নিচে আসার সম্ভাবনা আছে। আবার যদি আপনার পিনটা সবার শুরুতে আসে, তাহলে দ্বিতীয় অপশনে এই ব্যক্তির পিন বা বোর্ডটা দ্বিতীয় অপশনে আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে আপনি যখন আপনার বোর্ডে অন্য কারো পিন দিবেন, সেক্ষেত্রে আপনার বোর্ডের যে স্বকীয়তা, নিজস্বতা, মানে আহ, একক মালিকানাধীন যে ইয়েটা, সেটা আপনার থাকবে না। যার কারণে আমরা সচরাচর যেহেতু আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করি, সময় লাগলেও নিজেদেরকেই আমরা ব্র্যান্ডিং করব। যার কারণে আমরা অন্য কারোটা পিন না করে নিজেরটাই করব। এখান থেকে কারোটা সিলেক্ট না করে আমরা সরাসরি ডানে ক্লিক করব।
তাহলে আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়ে গেল। এই যে এরপর আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এডিটও করতে পারি। আমাদের এই যে নামটা আসছে, আমরা এই নামটা দিতে চাচ্ছি না, বা এই নামটা তো আমরা দিব না, আমরা দিব অন্য কিছু। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কে এই ইনফরমেশনটা দিয়েছিলাম, সেটা এই যে ও আমাদেরকে একটা টাইটেল দিয়ে দিচ্ছে, আমরা এই টাইটেলটা ইউজ করব। 50 ক্যারেক্টারের মধ্যে দিতে বলতেছে। চলে আসছে। আমরা এখান থেকে আমাদের এই যে ডেসক্রিপশন দিতে হবে। আমরা ডেসক্রিপশনটা কোথায় পাবো? ডেসক্রিপশনটাও আমরা এই চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব, বা আমাদের যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে এখান থেকেও আমরা ডেসক্রিপশনটা নিতে পারি, বা এই টোটালটাই আমরা কপি করে, জাস্ট কপি করে আমরা জাস্ট একে লিখে দিব মেক ডেসক্রিপশন অ্যাবাউট দিস। আমরা আরো লিখে দেখে দিতে পারি ফর পিন্টারেস্ট বোর্ড। তো যদি আমরা সেন্ডে ক্লিক করি, তাহলে ও সুন্দর ডেসক্রিপশন লিখে দিছে। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে ডেসক্রিপশনে বসিয়ে দিব। এটা 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তা আমরা ওকে বলে দিই ইন 500 ক্যারেক্টার। এবারও জাস্ট 500 ক্যারেক্টারের মধ্যে লিখে দিবে। তাহলে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে ডানে ক্লিক করব। তাহলে আমাদের এই যে টাইটেল, ডেসক্রিপশন চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা অর্গানাইজ করব। আর কিভাবে অর্গানাইজ করব? একটা একটা করে পিন আমরা এখান থেকে
ক্রিয়েট করবো আর কি। আপনারা কি ক্লাসে আছেন? কোনো সারা শব্দ যে নাই আপনাদের? না আছি স্যার, দেখতেছিলাম মনোযোগ দিয়ে। কি মানে বেশি বেশি কঠিন মনে হচ্ছে? ক্লাস কিন্তু সহজ এগুলো। সময় লাগতেছে একটু বেশি, কারণ হচ্ছে আপনার ক্লাস জিনিস কিন্তু খুব অল্প, কিন্তু আপনার এই যে ডিজাইনের কাজ হওয়ার হ্যাঁ, কারণে আপনাদের সময়গুলো এখানে মজা আছে স্যার বেশি লাগে ক্লাসটাতে। এবং বুঝতে সময় সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। যদি তাড়াহুড়ো করেন তাহলে হবে না। একবার যদি শিখে যান বা আপনার ডিজাইনটা যদি আপনাদের মানে খুব বেশি এক্সপার্ট হয়ে যান ডিজাইনে, তখন আর কিন্তু আপনাদের এই কষ্টটা হবে না এখন যে কষ্টটা হচ্ছে। হ্যাঁ, এই জন্য ডিজাইনের কাজটা আপনাদেরকে অনেক বেশি শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন পর্যন্ত মানে যতটুকু দেখালাম এর মধ্যে কি বুঝতে পারেননি এরকম কিছু আছে? না স্যার। এই পর্যন্ত তো পারা যাবে নাকি? হ্যাঁ পারবো। তাহলে আমরা চলে যাই পিন্টারেস্টে। তাহলে আমরা প্রথমে টাইটেল দিলাম, ডেসক্রিপশনও দিলাম, আমাদের এই দুইটা কাজ কমপ্লিট। এখন আমরা এখানে পিন করব। পিন করার জন্য এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে যে যে পিন আছে পিনে ক্লিক করব। এখন আমরা দিলাম এতক্ষণ হচ্ছে বোর্ডের মানে একটা বোর্ড ক্রিয়েট করলাম। আমরা জানি যে বোর্ড হচ্ছে পিন্টারেস্টের মূল উপাদান হচ্ছে দুইটি, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। পিন হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ছবি যেটা আমরা পোস্ট মানে দিই সেটা হচ্ছে পিন। আর যখন একাধিক পিন একটা অ্যালবামের মধ্যে থাকে বা একটি মানে এক জায়গায় থাকে তখন সেটাকে আমরা বলি বোর্ড। যেমন ইউটিউবে আমরা প্লে লিস্ট তৈরি করি, তো একটা প্লে লিস্টের আমরা প্রথমে প্লে লিস্টের নাম দিই, ডেসক্রিপশন দিই। দেওয়ার পরে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মানে একটা প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও যখন আমরা ঢুকাই, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আমরা আবার আলাদা টাইটেল দিই, ডেসক্রিপশন দিই, কি দিই না? ঠিক তেমনি ভাবে আমাদের এই যে বোর্ডটা ক্রিয়েট করলাম, এই বোর্ডের মধ্যে আমরা এখন এক একটা পিন ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, এটা এক্সাম্পলের জন্য বলতেছি যে ইউটিউবের প্লে লিস্ট আমরা ক্রিয়েট করলাম, এখন এক একটা ভিডিও এখানে আপলোড করব। সেই ভিডিওগুলোর জন্য আমরা এখানে টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে, এই লিংক দিতে হবে, আদার্স বিষয়গুলো এখানে দিতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের যে পিনটা আছে সেই পিনটাকে নিয়ে আসব। আমরা এই যে যে পিনটা আমাদের জেপিজি ফরম্যাটে ডাউনলোড করেছি সেটাকে আমরা এখন এখানে ওপেন করব। এখানে আমাদের এই পিনটা চলে আসলো। এখন আমরা এখানে অ্যাড টাইটেল দিব। এই টাইটেলটা আমরা কোথায় থেকে দিব? এখানে এখন একে বলে দিব যে, বললাম যে নাও টাইটেল ফর পিন্টারেস্ট পিন। তাহলে এই যে এটা আমাদেরকে দিয়ে দিল, আমরা এইখানে টাইটেলটা ব্যবহার করলাম। তারপর ডেসক্রিপশন, আমরা এবারে বলবো যে ডেসক্রিপশন।
এগুলো আমি আপনাদের সুবিধার্থে সবসময় যেটা করি সেটা হচ্ছে বাংলায় লিখে দেখাই। আপনারা বাংলায় লিখবেন যে আমাকে ডেসক্রিপশন এটা কেটে দিই, আমি কেটে দিয়ে আমি বলি যে এই টপিকের উপর এই টপিকের উপর ডেসক্রিপশন লিখে দাও। লিখো 500 ক্যারেক্টারের মধ্যে। এটা যেহেতু অনেকেই আছেন যারা ইংলিশে এক্সপার্ট না, তাদের কারণে কিন্তু আমি এইভাবে লিখি। তো এটা বাংলায় দিয়ে দিচ্ছি, আমি চাচ্ছি না এটা ইংলিশে আর কি। আমরা এটা একটু লিখে দিই। শুধু ইন ইংলিশও যদি দেন, কেউ যদি মনে করেন যে না ইন ইংলিশ না, শুধু ইংলিশই লিখে দিবেন। এক কথায় আপনার মনের ভাবটা ওকে বোঝাতে পারলেই হবে কোনোভাবে, তাহলে সে ডেসক্রিপশনটা ইংলিশে দিয়ে দিবে। আমরা শুধু ডেসক্রিপশন লিখে দিই, যেহেতু এই রিলেটেড উপরে সার্চ করা আছে। ও আগের গুলো নিয়ে নিবে। এখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে নিব। আমরা কিন্তু চাইলে আমাদের এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেখান থেকেও ডেসক্রিপশনটা নিতে পারি, এগুলো কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমরা এই যে লিঙ্ক, এই লিঙ্কটাই হচ্ছে আপনাদের মূল কাজ, এটা হচ্ছে এটাই মূলত ব্যাক লিঙ্ক। এখানে আপনি যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাই আপনার আহ ইয়েতে আপনার কি বলে এই প্রোডাক্টে শো করবে। এখানে আমরা কোন লিঙ্ক দিব, আমরা এমন লিঙ্ক দিব যেই যেখানে আমি এই প্রোডাক্টে ক্লিক করার পরে যেখানে আমি নিয়ে যেতে চাচ্ছি বা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন যেখানে পাবে, সেক্ষেত্রে আমরা কি করি, ক্লায়েন্টের যে ওয়েবসাইট লিঙ্ক থাকে সেটি দিই, অথবা যদি ফেসবুক লিঙ্ক দিতে চাই সেটি দিই, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক দিতে চাইলে আমরা সেইখানে সেই লিঙ্কটা দিই। আমরা এখানে কি করব, আমরা এই প্রোডাক্টটা যদি নিজেদের জন্য মার্কেটিং করি, আমরা চাচ্ছি যে এটা তারা অ্যামাজন থেকে কিনুক, তাহলে আমরা এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এই যে উপরে, এই লিঙ্কটা এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি করে নিয়ে যে এখানে লিঙ্কটা আমরা বসিয়ে দিব। এরপর এই ট্যাগ দিতে হবে, এই টপিকস এর উপর আমাদেরকে ট্যাগ দিতে হবে। আমরা এবারে লিখলাম ট্যাগ, এখানে ট্যাগও দিয়ে দিবে। আমরা এই যে এখান থেকে এই যে র্যাপিড ট্যাগ আছে সেখান থেকেও ট্যাগটা যদি আমি এটা মানে সময় কম লাগানোর জন্য আমি এখান থেকে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যে আমরা বসা দিতে পারবো। শুধু এই কারণেই আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। না, চ্যাট জিপিটি যেভাবে দিচ্ছে আমাদেরকে প্রত্যেকটা একটা একটা করে আমাদেরকে এখন কপি করে নিয়ে যে ওখানে বসাতে হবে, যার কারণে অনেক সময় লেগে যাবে। যার কারণে আমরা এখান থেকে দেখাচ্ছি, জাস্ট আমরা এখান থেকে এই যে ট্যাগটা দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে যে এই ট্যাগটা বসিয়ে দেবো। এরপর দেখাচ্ছে যে পাবলিশ এই লেটার ডেট, পাবলিশ এই লেটার ডেট যদি আমরা দিই তাহলে এটা আমরা কবে শিডিউল করে, যেটা আমরা ইউটিউবে শিডিউল করে যে পোস্ট গুলো করি বা ফেসবুকে শিডিউল করে পোস্ট করি, ঠিক এখানে হচ্ছে যে শিডিউল করে পোস্ট বা পিন করার মতন অপশন এটা আর কি। তো এটা আমরা কেন করব, আমরা তো জানি যে পিন্টারেস্টে রেগুলার পিন করতে হয়, না হলে পিন্টারেস্টের যে অ্যাকাউন্টের গ্রোথ সেটা কমে যায়। তো প্রতিদিন তো আমাদের পিন করা আসলে সম্ভব না, তো অনেক সময় দেখা যায় যে ব্যস্ততা থাকে। একদিন আমার যেদিন সময় আছে একদিনে আমি 10 দিনের পিন পোস্ট করে রাখলাম। আমি যখন ইনস্ট্যান্ট পিন করব তখন সেক্ষেত্রে আমি এটা ইনস্ট্যান্ট দিয়ে রাখবো। আর পরে যেগুলো আমরা প্রিন্ট করবো সেগুলো পর্যায়ক্রমে আমরা একটা একটা করে দিয়ে রাখবো।
তো আমি এটা ইনস্ট্যান্ট এখনই প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। এখন আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এই আমাদের এটার প্রয়োজন নাই। এই যে আমাদের একটা পিন ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমরা এই প্রোডাক্টের উপর যদি ক্লিক করি, তাহলে এই যে এখন এই রিলেটেড আরো যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, আমরা এই যে এখানটা আশা করছি সবাই দেখতে পাচ্ছে যে ভিজিট সাইট। এখন যদি এই যে ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে আমাদেরকে দেখুন নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এই সরাসরি এই প্রোডাক্টের লিঙ্কে। আমরা চাইলে এই প্রোডাক্টটা এখান থেকে আমরা পারচেস করতে পারি। এই হচ্ছে পিন্টারেস্টের পিন ক্রিয়েট করা। আশা করছি আচ্ছা আপনারা স্যার, একটা এভাবে প্রশ্ন সবাই। ছিল। হ্যাঁ, বলেন। স্যার, এটা কি আমি আমরা অ্যামাজন, আমরা ইবে, আলিবাবা? আচ্ছা, আমরা প্রশ্নগুলো পরেই নিই, আমরা এটা কাজ শেষ করি। হ্যাঁ। স্যার এটা কাজটা এ- করেন তারপরে প্রশ্ন। হ্যাঁ, আমরা তো ধরেন যে এখানে আমরা একটা পিন ক্রিয়েট করলাম। আমরা তো তৈরি করছি বোর্ড। আমরা এখানে তো একাধিক একটা বোর্ড মানে কি, সেখানে আমরা একাধিক পিন ক্রিয়েট করতে পারবো, তাই না? এখানে আমরা একটা পিন করেছি, এখানে আমরা চাইলে এখন একাধিক পিন ক্রিয়েট করতে পারবো। আমরা আরো একটা করব। আমরা যে MP4 এ যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে MP4 ফরম্যাটে যেটা ক্রিয়েট করেছিলাম, যেটাকে আমরা বলি MP4 এ, এটা হলো ভিডিও। যেটাকে আমরা আইডিয়া পিন বা ভিডিও পিন যেটা আমরা বলি আর কি। ছবির সাথে যেটা অ্যানিমেশন যোগ করা হয় বা ভিডিও যোগ করা হয়, সেটা হচ্ছে আইডিয়া পিন। তো আইডিয়া পিন একটা ক্রিয়েট করলে যদিও এটা ক্লিয়ার হয়ে যাবেন। এই একইভাবে সেম এই যে আমরা একটা পিন যে ক্রিয়েট করলাম, এই সেম প্রসেসে আমরা বাকি পিন গুলো ক্রিয়েট করতে হবে আমাদেরকে। এরপরে এখানে টাইটেল দিতে হবে। ধরুন আমরা ওই টাইটেলটাই দিলাম, তারপর ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটাও ধরুন আমরা ওই সেম ডেসক্রিপশনটাই দিলাম। এটা সময় মানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি কাজ দেখানোর জন্য। তারপর লিঙ্ক কোনটা দিব আমরা, ওই যে আমাদের প্রোডাক্টের যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমরা আমরা আমাদের ক্লায়েন্ট মানে ট্রাফিককে বা ভিজিটরকে যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেই লিঙ্কটা এখানে দিব। এখানে যদি ফর এক্সাম্পল আমরা একটু আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আপনাদেরকে এখানে দিয়ে দেখাই। আমি যদি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিই, তাহলে এই যে এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি এখন কপি করে এখানে দিই, তাহলে কি দেখাই, আমরা ট্যাগ গুলো এগুলোই দিই। এরপর আমরা পাবলিশে এই যে আমরা একটা পিন দিলাম। আমি যদি মনে করি যে না, এই পিনটা আমি আগামীকাল পাবলিশ করব, তাহলে এখানে এই যে পাবলিশ এট লেটারে ক্লিক করে আগামীকালের ডেট দিয়ে দিব, কয়টায় পাবলিশ করতে চাচ্ছি সেটাও আমরা দিতে পারবো। তো আমরা এখনই দেখানোর জন্য এটা পাবলিশে ক্লিক করলাম, এটা জাস্ট পাবলিশ হয়ে যাবে। যেহেতু ভিডিও, এই জন্য একটু সময় নিচ্ছে।
এই যে এখন দেখেন আমাদের কিন্তু এই যে একটা বোর্ডের মধ্যে দুইটা পিন ঢুকে গেছে, এটা নড়াচড়া করে না, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক পিন। আর এই যে এটা নড়াচড়া করে, এটা হচ্ছে আমাদের আইডিয়া পিন। আমরা এই আইডিয়া পিনের উপর ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখন এখানে যেই লিঙ্কটা শো করে, বা এই যে ভিজিট সাইট, এখন যদি এই ভিজিট সাইটে আমি ক্লিক করি, তাহলে দেখেন সরাসরি ও আমার ফেসবুক পেজে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে মূলত পিনের কাজ আর কি। আর একটা বিষয় হচ্ছে যে তাহলে আমরা পিন করা কিন্তু বোর্ড, মানে পিন করা একই সাথে কিন্তু পিন কিভাবে ক্রিয়েট করবেন এবং বোর্ড কিভাবে ক্রিয়েট করবেন, এই দুইটাই কিন্তু শিখলাম। আরেকটা জিনিস আছে যেটা, এটা হচ্ছে আমরা স্ট্যাটিক পিন দিলাম, এটা দিলাম আইডিয়া পিন। আপনারা চাইলে সেম প্রসেসে ভিডিও পিনও দিতে পারেন, ভিডিও বানিয়ে ভিডিও পিন মানে দিতে পারেন। এভাবে পারবেন তো নাকি সবাই? আল্লাহ। হ্যাঁ, যদি পারেন তাহলে আমরা আরেকটা জিনিস দেখি যেটা এখানে পাবেন না। সেটা হচ্ছে আমরা আরেক ধরনের পিন আছে না আমাদের, তাহলে আমাদের পিনের কাজ গেল হচ্ছে স্ট্যাটিক পিন গেল, স্ট্যাটিক পিন গেছে। তা ভিডিও পিন আপনারা ভিডিও বানিয়ে দিতে পারবেন। আইডিয়া পিন আমরা ক্রিয়েট করে দেখাইছি। আমাদের আরেকটা পিন আছে হচ্ছে ক্যারোসেল পিন। এই ক্যারোসেল পিনটা অনেকেই খুঁজে পান না যে ক্যারোসেল পিনটা আসলে কোথায় আছে। আমরা স্ট্যাটিক পিন তো এখানে পিন বা বোর্ড, এখানে যে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে পিন বা বোর্ড ক্রিয়েট করলাম, ক্রিয়েট গেলে আমরা এখানে পিন ক্রিয়েট করতে পারি। তাহলে এখন আমরা ক্যারোসেল পিনটা কোথায় পাবো? ক্যারোসেল পিনের জন্য এই যে পিন্টারেস্ট, বাম পাশে যে পিন্টারেস্টের লোগো আছে, এখানে এই যে মেনু বার আছে, এখানে আমরা ক্লিক করলে এই যে এখান থেকে ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি ক্যারোসেল পিন ক্রিয়েট করতে পারবেন। এরকম অপশন আসবে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দেব, আবার নেক্সটে ক্লিক করে দেবো, আবার নেক্সটে ক্লিক করে দেব। এই যে এখানে আমাদের আগের মতো এখানে আমাদের টাইটেল দিতে হবে। আমরা সেম প্রসেসে টাইটেলটাও আমরা মানে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা তৈরি করে নিব, নিয়ে এখানে একটা টাইটেল দিয়ে দিব। নেক্সট নেক্সট নেক্সট, একটু নেক্সট, একটু সময় নিচ্ছে লোডিং হতে, তো ওয়েট করি আমরা। আমরা এই যে এখানে টাইটেলটা দিয়ে দিব, দিয়ে পাবলিশে ক্লিক করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এখানে কি টাইটেল দিলেই হবে? প্রশ্ন আছে বা জানার আছে? আমরা আগামীকালে জি। ক্লাসের শুরুতে প্রশ্ন নিয়ে তারপরে আমরা ক্লাসে প্রবেশ করব। আজকে যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করি। সবাইকে শুভরাত্রি, দেখা হবে আগামী ক্লাসে।